نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে তার দেওয়া জীবনের কিছু সময় তার ফরমাবরদারির কাজে ব্যয় করার তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি এই মাহফিল যারা আয়োজন করেছেন মাদ্রাসাতু ফয়জুল উলুমের দায়িত্বশীলগণ, বিশেষ করে এই মাদ্রাসার মুহতারাম মুহতামিম সাহেব, আমি তাদেরও কৃতজ্ঞতা আদায় করি এবং আল্লাহ পাকের দরবারে এই প্রার্থনা করি যে আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করেন। আমি বেশি লম্বা চড়া কথা বলবো না, রাত অনেক হয়েছে, চতুর্দিকে মাইক চলছে। এই মাইকের কারণে অনেকে তো বয়ান শুনতেছেন, উপকৃত হচ্ছেন, আবার অনেক অসুস্থ রোগীও আছেন যাদের বেশি রাতে মাইকের কারণে তাদের কষ্ট হবে। এই জন্যে অল্প সময়ের মধ্যে আমি প্রয়োজনীয় কিছু কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব। আমি আপনাদের খেদমতে আরজ করব, আমি যতক্ষণই কথা বলি 15-20 মিনিট, সর্বোচ্চ আধা ঘন্টা, একটু মনোযোগ দিয়ে আমরা কথাগুলি শুনি। প্রথম কথা হলো, আমরা এখানে কেন আসছি? এটা কি কোনো বিনোদনের মাহফিল?
আমরা পৃথিবীতে অনেক অনুষ্ঠানে যাই, একটু আনন্দ, একটু উপভোগ, একটু মজা, একটু খাওয়া দাওয়া, একটু কোনো কিছু পাওয়া যায়, মিষ্টির প্যাকেট। এখানে তো আমার দুনিয়ার কোনো লাভ নাই। আমি কেন আসছি এটা একটু প্রথমে আমরা চিন্তা করা উচিত। আমি এই কেনর উত্তরে প্রথমে দুই তিনটা কথা বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান দান করছেন। ঈমানের জন্যে আমাদের কোনো কোরবানি করতে হয় নাই, হয়েছে নাকি? মুসলিম দেশে মুসলমান মা বাবার ঘরে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন। ঈমান গ্রহণের জন্যে আমাদের কোনোই কষ্ট করতে হয় নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে দান করছেন। সেই সাহাবায়ে কেরামের মতো যদি আমাদের ঈমানের জন্য কোনো কষ্ট করতে হইতো তাহলে বোঝা যেত আমরা কয়জন মুসলমান। সাহাবায়ে কেরাম মক্কায় যারা ছিলেন, সমস্ত বাড়ি ঘর, আত্মীয় স্বজন, মাতৃভূমি, সহায় সম্পদ সব ছেড়ে দিয়ে ঈমানের তাকাজায় মদিনায় চলে গেছেন। এক একজন সাহাবায়ে কেরামকে তারা এত নির্যাতন করছে, এরপরও কোনো সাহাবী ঈমান থেকে নড়ে যান নাই। আমাদের এই ধরনের কোনো কষ্ট করতে হয় নাই। আল্লাহ পাক দয়া করে একটা দ্বীনি পরিবেশে, ইসলাম যেই দেশে বেশি প্রচলিত এমন একটা দেশে সহজেই আমাদেরকে আল্লাহ পাক ইসলামের ঈমানের দৌলত দান করছেন। এখন যে কথাটা আমাদের প্রথমে বুঝতে হবে, আমরা যে মুমিন, আমরা যে মুসলমান, একদিন তো জান্নাতে যাব আমরা আশা করি। আশা করি না? অবশ্যই আশা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান দাখালাল জান্নাহ। যার অন্তরে সরিষা দানা পর্যন্ত ঈমান আছে, সরিষার পরিমাণ ঈমান আছে, সে একদিন না একদিন জান্নাতে যাবে। এটা তো সত্য কথা। কিন্তু আল্লাহ রসুল এটা তো বলেন নাই যে সরিষা দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে যাওয়ার পরে তার যদি কোনো আমল না থাকে সে কবর থেকে উঠে সরাসরি জান্নাতে চলে যাবে, এই কথা কি আল্লাহ রসুল বলছেন? তাহলে কি বোঝা গেল? বোঝা গেল ঈমানের দ্বারা জান্নাতে তো যাওয়া যায়, কিন্তু জান্নাতে যাওয়ার আমল যদি আমি না করি তাহলে কবর থেকে ওঠার পরে আমাকে ওই আমল নষ্ট হওয়ার কারণে, আমল না করার কারণে দোজকে জাহান্নামে শাস্তি ভোগ করে তারপরে এক সময় আল্লাহ পাক ঈমানের কারণে জান্নাত দিবেন। কার সামর্থ্য আছে, সাধ্য আছে, সাহস আছে এক মিনিটের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করার? আছে কারো সাহস? তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আমল লাগবে, ঈমানের পরেও আমল লাগবে, না হলে জান্নাতে যাওয়া যাবে না। আর আমল আমার নিজ মন মতো করলে সে আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য হবে না। সে আমল কেমন হতে হবে? সে আমল হতে হবে আল্লাহ এবং আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করতে বলেছেন ঠিক ওইভাবে যদি আমি আমল করি তাহলে ওই আমল গ্রহণযোগ্য হবে, ওই আমলের দ্বারা আমি জান্নাতে যেতে পারবো। এখন ওইটা জানতে হইলে আমার ইলম লাগবে। আমি নিজের মন মতো যদি আমল করি, যে মনে করেন ফজরের নামাজ 2 রাকাত, আমি ভাবলাম এটা ভালোই তো, রুকু সিজদা অনেক সওয়াবের কাজ, আমি 3 রাকাত পড়লাম, হবে? হবে না। আমি যদি জান্নাতে যাওয়ার আমল করতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমলের যে পন্থা বলে দিয়েছেন ওই পন্থা আমাকে জানতে হবে।
আমি কোথায় জানবো? আমার ঘরে কি জানার ব্যবস্থা আছে? আমার জানার ব্যবস্থা হলো এই জাতীয় মাহফিল। মসজিদে খতিব সাহেবরা জুমার আগে মিম্বারে বয়ান করেন, উলামায়ে কেরাম এই ধরনের মাহফিলের মধ্যে দ্বীনের কথাবার্তা বলেন। ওই সমস্ত জায়গায় আমাকে যেতে হবে, যে আমাকে জানতে হবে, জেনে ওই অনুযায়ী আমাকে আমল করতে হবে। তাহলে যদি আল্লাহ পাক মেহেরবানি করে আমাকে জান্নাত দেন, আমি জান্নাতে যেতে পারব। এই জন্যে প্রথমে আমি যে কথাটা বললাম যে এই জাতীয় মাহফিল কোনো আনন্দ বিনোদনের মাহফিল না। এখানে আসলাম, কিছু কান সুখ করলাম, আনন্দ নিলাম, মজা হইল, চলে গেলাম, ভুলে গেলাম, এমন নয়। এখানে আমাকে এলেম বিতরণ করা হবে, যে এলেমের দ্বারা আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। এই জন্যে সকলেই একটু মনোযোগ দিয়ে কথাগুলি শুনি এবং ওই কথাগুলির উপরে আমল করার নিয়তে আমি অল্প সময়ে বসি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের দৌলত দান করছেন। এই ঈমান আমার কাছে অনেক কিছু দাবি করে। এমন নয় যে আমি ঈমান আনলাম বাস কথা শেষ, বিষয়টা এমন না। ঈমান আনার পরে অনেক কিছু ঈমানের চাহিদা অনুযায়ী আমাকে করতে হবে, তারপরে আল্লাহ পাক আমাকে নাজাত দিবেন। এই ধরনের চাহিদা, ঈমানের দাবি অনেক। কোরআন ও হাদিসে আল্লাহ এবং আল্লাহর রাসূল অসংখ্য জায়গায় ঈমানের দাবির কথা বলেছেন। এর মধ্যে আজকে আমি শুধুমাত্র দুইটি কথা বলবো। বেশি লম্বা সময় তো কথা বলার সুযোগ নাই। দুইটা কথা বলবো যে একজন মুমিন ঈমান আনার পরেও তাকে এই বিষয়গুলি জানতে হবে। এই বিষয় অনুযায়ী তাকে ঈমানের দাবিতে কিছু কাজ করতে হবে। এক নম্বর, মূসা আলাইহিস সালামের ঘটনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন। মূসা আলাইহিস সালামের নাম আমরা শুনছি না? মূসা আলাইহিস সালাম অনেক বড় একজন জলিলুল কদর নবী ছিলেন। তার যুগে যেই বাদশা ছিল তাকে, তার উপাধি ছিল ফেরাউন। ফেরাউন নামে আরো অনেক বাদশা ছিল, কিন্তু মূসা আলাইহিস সালামের যুগের বাদশাকেও ফেরাউন বলা হতো। ফেরাউন ছিল একজন দাম্ভিক অনেক বড় শাসক। তার দম্ভ ছিল, অহংকার ছিল অনেক। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে সাথে হারুন আলাইহিস সালামকে, আমি সংক্ষেপে বলতেছি, পাঠাইলেন এবং বললেন, যাও তোমরা ফেরাউনকে ঈমানের দাওয়াত দাও। আল্লাহ পাক মুআজিজা দিয়ে দিলেন। মূসা আলাইহিস সালাম গেলেন, যে ফেরাউনকে ঈমানের দাওয়াত দিলেন যে এক রবের প্রতি ঈমান আনো, এবং মুআজিজাও দেখাইলেন। লাঠি, হাতের লাঠি নিক্ষেপ করছেন, সাপ হয়ে গেছে। হাতটা বগলের নিচ থেকে বের করে এইভাবে দেখাইছেন, টর্চের মতো আলো ফোকাস। ফেরাউন এটা দেখে ঈমান তো গ্রহণ করলই না, সে আরো উত্তেজিত হয়ে গেল। তুমি একটা জাদুকর, তুমি এই জাদু দিয়ে আমাদের দেশ দখল করতে আসছো, আমাদেরকে তাড়াইতে আসছো, তোমাকে আমরা জাদু দিয়ে মোকাবেলা করব। সে সারা দেশের প্রসিদ্ধ জাদুকরদেরকে ডাকলো। বড় বড় জাদুকররা আসলো, দিন তারিখ ঠিক হইল, বড় স্টেডিয়ামের মধ্যে সবাই সমবেত হইল। সমবেত হওয়ার পরে মূসা আলাইহিস সালামও আসলেন। ফেরাউন জাদুকরকে বলে দিল, যদি আজকে জয়লাভ করো তোমাদের জন্য অনেক বড় পুরস্কার, এবং সারা জীবন তোমরা আমার নিকটবর্তী সান্নিধ্যে থাকার সুযোগ পাবে। মূসা আলাইহিস সালাম জাদুকরদেরকে বললেন, ঠিক আছে, তোমরা কি দেখাইবা দেখাও। তারা হাতে লাঠি ছিল, দড়ি ছিল, এটি নিক্ষেপ করলো। জাদুর প্রভাবে সেগুলো মনে হচ্ছে যেন সাপ, আসলে তো সাপ হয় নাই। মানুষের দৃষ্টির মধ্যে মনে হচ্ছে এগুলি সাপ লাফালাফি করতেছে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, এবার আপনার হাতের লাঠিটা আপনি ফালান, কোনো ভয়ের কিছু নাই। মূসা আলাইহিস সালাম লাঠি ফেললেন,
বড় এক সাপ হয়ে জাদুকরদের সবগুলি সাপ মুসা আলাইহিস সালামের এই সাপ খাওয়া শুরু করলো, গ্রাস করা শুরু করলো। এই দৃশ্য দেখে জাদুকররা হতভম্ব হয়ে গেল, আরে এটা কি? এক জাদু তো আরেক জাদুকে খাইতে পারে না। নিঃসন্দেহে তিনি সত্য নবী, এই কথা তারা বিশ্বাস করলো। তাদের অন্তরে ঈমানের আলো প্রবেশ করলো, তাদের বদ্ধ দুয়ার অন্তরের দরজা খুলে গেল, তারা মুমিন হয়ে গেল। সাথে সাথে সেজদায় লুটে তারা বলল, আমান্না বিরব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। আমরা ঈমান আনলাম, আমরা বুঝতে পারছি যে এই লাঠি নিক্ষেপ যিনি করেছেন তিনি সত্য নবী, তাকে যে রব পাঠিয়েছেন তার প্রতি আমরা ঈমান আনলাম। আমি কি বলতে চাই এটা সামনে। এই কথা শুনে ফেরাউন তো ফুঁসে উঠল, কি আমার প্রতি এতদিন তোমাদের ঈমান ছিল, আজকে আমার প্রতি ঈমান বাদ দিয়ে মুসা এবং হারুনের রবের প্রতি ঈমান আনলে? লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাঈন। আমি তোমাদেরকে কঠিন শাস্তি দেব, তোমাদের ডান হাত বাম পা কেটে দেব এবং পরবর্তীতে তোমাদেরকে শুলিতে চড়িয়ে মেরে ফেলব। এরপরে তারা এই জাদুকররা কি বললেন? জাদুকররা এখন মুমিন হয়ে গেছে। এখন তারা মাত্র মুমিন হইলেন, মুসা আলাইহিস সালামের সাথে ঈমানের পরে মাত্র 5-10 মিনিটের সোহবত হয়েছে। এখন তাদের কি কাজ, তারা কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, আমি এটা আপনাদেরকে শুনাইতে চাই। ঈমান আনার পরে একজন মুমিন কি করবে, তার ভূমিকা কেমন হওয়া উচিত, আল্লাহ পাক এই ঘটনা দিয়ে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, কোরআনে কারীম কোনো গল্পের কিতাব না, কোরআনে কারীম উপন্যাস নয়, কোরআনে কারীম ঘটনা বলে শিক্ষার জন্যে। এখানে আল্লাহ পাক আমাদের জন্য কি শিক্ষা রাখছেন দেখেন। আমি বলছি দুইটা কথা বলবো। ঈমানের পরে ঈমানের দাবি কি, সেটা হলো 1 নাম্বার, জাদুকরদেরকে যখন ফেরাউন শাস্তির হুমকি দিল, কঠিন শাস্তির হুমকি দিল, তারা কোনো পরোয়াই করলো না। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا। জাদুকররা এখন তো মুমিন, তারা প্রত্যয় দীপ্ত কণ্ঠে ঘোষণা করে দিল, ওয়াল্লাযী ফাতারানা, কসম ওই সত্তার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, লান নু'থিরাকা আলা মা জানা মিনাল বাইয়িনাত, আমাদের সামনে আজকে যেই দলিল প্রমাণ দিয়ে স্পষ্ট হয়ে গেল যে উনি সত্য নবী, এই নবীর উপরে আমরা তোমাকে কোনো অবস্থাতে প্রাধান্য দিব না। তুমি যা ইচ্ছা তা করতে পারো, এই দুনিয়ার জীবনেই তোমার ক্ষমতা, এরপরে তুমি কিছুই করতে পারবে না, যাই করো না করো, আমরা আমাদের এই ঈমান থেকে এক চুল পরিমাণ নড়ব না। তারা প্রত্যয় দীপ্ত কঠিন হুঙ্কারে এই ঘোষণা দিল। এরপরে ঘটনা আরো অনেক কিছু, আমি ওই কথা বলতে চাই না, সময় নাই। আমি আপনাদেরকে প্রথম যে কথাটা বলতে চাই, আজকের এই মাহফিল থেকে সবক নিয়ে যান, সেটা হলো ঈমান আনার পরে একজন মুমিনের প্রথম কাজ হলো সত্য প্রকাশে, ঈমানের তাকাজায় সত্য প্রকাশে সে নির্ভীক থাকবে। সে কখনোই কোনো বাতিলের সামনে, ঈমানের বিরুদ্ধে কোনো জালেমের সামনে কখনোই ঈমানের পরিপন্থী কোনো কথা, সে ভীতু হয়ে পরিপন্থী কোনো কথা সে বলবে না, যেমনটি তারা করছেন। ফেরাউন কত ভয় দেখাইছে, মেরে ফেলবো, শুলিতে চড়াবো, তারা কিছুই বলে নাই, কোনো পরোয়াই করে নাই। ফেরাউনের মতো শাসক
আমরা তো অনেক জালেম শাসক দেখছি, বিগত সরকারকেও জুলুম করতে দেখছি, অনেক জুলুম করছে, কিন্তু ফেরাউনের মতো জুলুম সে প্রকাশ্যে বনি ইসরাইলের হাজার হাজার শিশু সন্তানকে জবাই করছে, কারো টু শব্দ বলার ক্ষমতা ছিল না, সাহস ছিল না। এমন দুর্দণ্ড প্রতাপের অধিকারী ফেরাউনের সামনে তারা বলে দিল, লান নুসিরাকা আলা মা জানা মিনাল বাইয়িনাত ওয়াল্লাযী ফাতারানা ফাকদি মা আনতা কাদ ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া। আমরা তোমার কোন শাস্তির, কোন জুলুমের, কোন রক্তচক্ষুর কোন পরোয়া করি না, তোমার যা ইচ্ছা তা করতে পারো। আমরা ঈমান আনছি, এই ঈমানের উপরে অবিচল থাকবো, তুমি যা ইচ্ছা তা করো, আমাদের কোনো পরোয়া নাই। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এই ঈমানের দাবিতে দেখেন আমাদের সামনে অনেক সময়, এটা তো একটা ফেরাউন অনেক বড় শাসক ছিল, তার সামনে এই ঘটনা ঘটছে। আমাদের তো এই পর্যায়ের ঘটনা ছাড়াও ছোট খাটো অনেক বিষয়ে আমরা এই ধরনের পরিস্থিতির শিকার হই। অফিসে, আমার প্রতিষ্ঠানে, আমার মহল্লায়, আমার সমাজে, আমার পরিবারে অনেক সময় দেখা যায় ঈমান পরিপন্থী, ঈমানের দাবির পরিপন্থী কথা উঠে যে না এটা করা যাবে না, এইটা করলে এই সমস্যা, পর্দা এই মানা যাবে না, ঘুষ ছাড়া কি চলা যায়, সুদ ছাড়া কি চলা যায়। একজন মুমিন হিসাবে তখন আমাকে দৃঢ় কণ্ঠে বলতে হবে অসম্ভব। ঈমান এনেছি যেই রবের প্রতি, ওই রবের একটা বিধানও আমার দ্বারা লঙ্ঘিত হবে না, আমি রবের প্রত্যেকটা বিধান মেনে চলবো, তোমার যা ইচ্ছা তা তুমি করতে পারো। এই ঘোষণা যেন আমরা দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে মুসা আলাইহিস সালামের ঘটনা বারবার বলেছেন, বলে অনেক বার্তা, অনেক মেসেজ আমাদেরকে দিয়েছেন। তার মধ্যে অন্যতম মেসেজ হলো, মুফাসসিরিনে কেরাম বলেন, মুমিন ঈমানের চাহিদায়, ঈমানের দাবিতে সদা সর্বদা নির্ভীক থাকবে। যার সামনেই কথা বলার সুযোগ আছে সে কোনো ভয় করবে না, দীপ্ত কণ্ঠে বলবে আমি ঈমান এনেছি, এবং ঈমান যে জিনিস আমার কাছে তাকাজা করে আমি তা থেকে এক চুল পরিমাণ নড়ব না। আমরা পারবো তো? আমরা আজকে এই মাহফিল থেকে প্রথম মেসেজ এটা নিয়ে যাই, প্রথম শিক্ষা এটা নিয়ে যাই যে ঈমানের দাবিতে আমরা এক চুল ছাড় দিব না। যেখানেই যত জায়গায় আমাদের তাআরুজ হবে, ঈমানের সাথে অন্য দুনিয়ার কোন তাগুতের সাংঘর্ষিক অবস্থা হবে, আমরা ঈমানের পক্ষে অবিচল থাকব। এটা হলো আমাদের আজকের এই আলোচনার প্রথম সবক। 2 নম্বর যে আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি, সূরাতুত তাহরীমের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদাররা, প্রথমে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, যারা আমরা ঈমান আনছি তাদেরকে বলতেছেন, তাদের উদ্দেশ্যে বলতেছেন, হে ঈমানদাররা, যারা আমাকে রব হিসাবে মেনে নিয়েছো, শোনো, ঈমান আনছো আর জান্নাতে চলে যাবা এই আশা করো না। একদিন তো জান্নাতে যাইবা, কিন্তু এর আগে জাহান্নামে যাওয়ারও সম্ভাবনা আছে। এই জন্যে কু আনফুসাকুম, 1 নম্বর নিজেকে বাঁচাও, 2 নম্বর ওয়া আহলিকুম, তোমার পরিবার বর্গকে বাঁচাও। কোত্থেকে বাঁচাও? নারান, আগুন থেকে বাঁচাও। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে আগুন মানে হলো জাহান্নাম। তো জাহান্নামের মধ্যে তো অনেক শাস্তি হবে, সেই শাস্তির মধ্যে অন্যান্য শাস্তির কথা আল্লাহ পাক না বলে জাহান্নামের আগুনের শাস্তিটার কথা কেন বললেন? আল্লাহ পাক বুঝাইতে চান যে দুনিয়ার মধ্যে যদি কোথাও কোনো আগুন প্রজ্বলিত থাকে, তোমার শিশু সন্তানটা যদি না বুঝে সেই আগুনের দিকে ধাবিত হয়, তুমি যেমন ব্যাকুল হয়ে তাকে ওই আগুন থেকে বাঁচানোর চেষ্টা করবে, ঠিক জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রেও তোমার যেন ওই ধরনের ব্যাকুলতা থাকে, তোমার সন্তান যেন জাহান্নামে না যায়।
পরের আলোচনা আমি করলাম না, এই আয়াতের বাকি অংশ আমি এতটুকুর মধ্যে আলোচনা সীমাবদ্ধ রাখি। জাহান্নামের আগুন থেকে বাঁচানোর অর্থ কি? জাহান্নাম তো এখন আমাদের সামনে নাই, আমরা যে ধরে তাকে টেনে রাখবো এমন তো না। জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ হলো যে আমল করলে সন্তান জাহান্নামে যাবে ওই আমল যেন সে করতে না পারে, আমার এই চেষ্টা করা, এটা হলো জাহান্নাম থেকে বাঁচানোর অর্থ। আমি তাকে গুনাহের কাজ করতে দিব না, নামাজ ছাড়তে দিব না, রোজা রাখতে বলবো, এগুলি যদি করি সে জাহান্নাম থেকে বাঁচবে। আচ্ছা, আপনি কতক্ষণ পারবেন? কতক্ষণ তাকে হেফাজত করবেন? আপনার দৃষ্টির আড়ালে গেলে সে তো এটা করবেই, আচ্ছা, আপনি যতদিন জীবিত আছেন দেখে শুনে তার সাথে সাথে থাকলেন, আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন তার কি অবস্থা হবে? সে জাহান্নাম থেকে কিভাবে বাঁচবে? তখন তো সে আবার গুনাহের কাজে লিপ্ত হবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর সর্বোত্তম পন্থা হলো তাকে দ্বীনের ইলম শিখিয়ে দাও, তার মধ্যে কোরআন ও সুন্নাহর জ্ঞান দিয়ে দাও, তার মধ্যে শরীয়তের বিধান দিয়ে দাও, পরকালের ফিকির তার অন্তরে ঢুকাইয়া দাও, তাকে এই কথা বুঝিয়ে দাও যে বাবা, মৃত্যুর পরে কিন্তু একদিন রব্বুল আলামিনের দরবারে দাঁড়াইতে হবে, তার সামনে দাঁড়িয়ে এই জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে, এই কথাটা তাকে বুঝিয়ে দাও। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিস আমরা সকলেই জানি। প্রত্যেকটা মুসলমান, সে নর হোক নারী হোক, পুরুষ হোক নারী হোক, তার ইলমে দ্বীন হাসিল করতে হবে। আর সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া এটা বাবা মার জন্য ফরজ। প্রয়োজনীয় ইলম, সন্তানকে দ্বীনি ইলম শিখানো এটা আমাদের জন্য ফরজ। একটু নিজে মাথা নিচু করে নিজের দিকে তাকিয়ে একটু নিজেকে প্রশ্ন করি, সন্তানের আরামের জন্যে, শান্তির জন্যে কত কিছু তারে শিখাইলাম, স্কুলে দিলাম, ইউনিভার্সিটি কলেজ, অনেক উচ্চ ডিগ্রি, অনেক কিছু পড়ানোর ব্যবস্থা করলাম। যে ইলম না শিখলে সে আমল করতে পারবে না, তার ঠিকানা হবে জাহান্নাম। সে ইলম আমি কতটুকু শিখাইছি আমার সন্তানকে, একটু চিন্তার বিষয়। মনে রাখতে হবে যে এই সন্তান যার আরামের জন্যে আমি আমার 24 ঘন্টা, মাস, বছর সবকিছু আরাম বিসর্জন দিলাম, তার আরামের জন্যে, এই সন্তান কিন্তু একদিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কিয়ামতের কঠিন দিনে যখন সে বেআমল হয়ে জাহান্নামের দিকে রওনা হবে, তখন সে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, ইয়া আল্লাহ, আমাকে তো শাস্তি দিবেন, আমি আমল করি নাই, আমার মা বাবাকেও শাস্তি দেন, ডাবল শাস্তি দেন। আমার দুনিয়ায় আমাকে এত কিছু শিখাইলো, আমার দুনিয়ার আরামের জন্য এত কিছু করলো, আজকে আমার নাজাতের জন্য যে ইলম শিখা আমার জন্য জরুরি ছিল, আমার বাবা সেই ইলম আমাকে শিখায় নাই। কয়েকদিন আগের ঘটনা, আমাদের একজন শ্রদ্ধেয় সাথী তার নিজের ঘটনা বলছে। বাবা মারা গেছে, অনেক বড় সরকারি অফিসার ছিল, মুক্তিযোদ্ধাও ছিল। বাবা মারা গেছে, বাবার জানাজা মসজিদে আনা হয়েছে। সন্তান বিদেশ ছিল, সন্তানও দুনিয়ার লাইনে অনেক বড়, আসছে। বাবার খাটিয়ে ধরে অনেক কাঁদতেছে, জার জার। তো তিনি, আমাদের যে ভাই, তিনি তাকে সান্ত্বনা দিচ্ছেন, বাবা আর কাঁদো না, সবাই মরতে হবে, তোমার বাবা মরছে, তুমি একদিন মরবা, আমরাও একদিন মরবো, আর কাঁদো না। সে দাঁড়ায়া বলে কি শুনেন, যে হুজুর, আমার বাবা মারা গেছেন, এটা তো কষ্ট আছেই, কিন্তু আমি এই জন্য কাঁদতেছি না, আমি কাঁদতেছি অন্য কারণে। কি কারণ? আমার বাবা আমাকে এত কিছু শিখাইলো, দুনিয়ার সর্বোচ্চ ডিগ্রি নিয়ে আমি এখন দুনিয়ায় বাদশাহী করি, কিন্তু আজকে বাবার জানাজা পড়ার
তরিকাটা কি হবে, জানাজার মধ্যে কি দোয়া পড়বো, সেটা আমার বাবা আমার শিখায় নাই। এই কষ্টে এখন আমি কাঁদতেছি। নিজেদেরকে প্রশ্ন করেন, প্রত্যেকে নিজেকে প্রশ্ন করেন, সন্তানের আরামের জন্য কত কিছু করছেন, সন্তান কি ঈমান বুঝছে কিনা, ঈমানের পরে কি কি আমল করা লাগবে, কি কি আমল করলে জান্নাতে যাওয়া যাবে, কি কি আমল করলে জাহান্নামে যেতে হবে, ওই কয়টা আমল আমি আমার সন্তানকে শিখাইছি? শিখাই নাই। এই জন্য আমি আর কথা লম্বা করব না। প্রথম কথা বলেছিলাম, ঈমান শুধু ঈমান আনলেই জান্নাতে যাওয়া যাবে এমন না। জান্নাতে তো যাবই ঈমানের কারণে, কিন্তু যদি ঈমানের দাবি অনুযায়ী কাজ না করি, কিছুদিন জাহান্নাম ভোগ করে জান্নাতে যেতে হবে। ঈমানের দাবি অনেক। প্রথম দাবি হলো যেটা মুসা আলাইহিস সালাম ফিরআউনের সাথে ঘটনা দিয়ে আল্লাহ পাক আমাদেরকে শিখাইছেন, ঈমানের প্রকাশে ঈমানের উপরে অবিচল থাকার জন্য সদা সর্বদা নির্ভীক থাকতে হবে, অবিচল থাকতে হবে। দ্বিতীয় যে শিক্ষাটা আজকে আমরা এখান থেকে নিয়ে যাব, সেটা হলো আমল করার জন্য ইলম লাগবে, আর এই ইলম নিজেও শিখতে হবে, নিজের সন্তানকেও শিখাইতে হবে। যদি আমি না শিখি, তাহলে কিয়ামতের দিন এই আমি যে আমল করলাম না এটারও শাস্তি হবে, এবং আমলের জন্য ইলম জানা দরকার ছিল ওইটা যে শিখলাম না এইটার জন্য আলাদা শাস্তি হবে। আমার কথাটা বুঝতে পারছেন? কিয়ামতের দিন এই কথা বলে পার পাওয়া যাবে না যে আল্লাহ নামাজ পড়ি না এই জন্য যে নামাজ পড়তে পারতাম না, নামাজের পন্থা আমার জানা ছিল না এই জন্য নামাজ পড়ি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোর ডাবল শাস্তি। একটা হলো নামাজ পড়স নাই এই জন্যে, আরেকটা হলো নামাজ পড়তে হয় কিভাবে এইটা শিখোস নাই। পৃথিবীতে এমন কোন মানুষ কি এখন আছে, এই মহল্লায় বলেন, একজন মানুষ বলেন যে আমি শরীয়তের বিধান জানতে চাইছি, শেখার মতো কোনো জায়গা পাই নাই? আছে? আপনি বলতে পারবেন? আল্লাহ পাক বলছেন আমি কোরআন নাজিল করছি, শরীয়ত নাজিল করছি, কিয়ামতের আগে সর্বশেষ যেই ব্যক্তি এই পৃথিবীতে আসবে তার কাছেও এই ইলমটা যেন পৌঁছে সেই ব্যবস্থা আমি রাখছি। हर जमानाয় हर জায়গায় প্রত্যেক দেশে প্রত্যেক সময় আল্লাহ পাকের রাসূলের প্রতিনিধিরা ইলমে দ্বীন শিখানোর জন্য এইভাবে মসজিদ মাদ্রাসা মাহফিল খানকা দিয়ে বসে আছেন। আমাদের কাজ শুধু তাদের কাছে একটু যাওয়া, একটু যান যে ইলম শিখেন। যদি ইলম না শিখি আমরা, আমল ছুটবে, ইলম না শিখার কারণে ডাবল শাস্তি হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আমি এই কথা বলি না যে প্রত্যেকে এখানে যারা আছি সবাই মুফতি হয়ে যেতে হবে, বড় মুহাদ্দিস শাইখুল হাদিস হতে হবে, এটা জরুরি না। এটা তো আল্লাহ পাক যাদেরকে বানান তারা বড় বড় আলেম হবেন, তারা দেশ ও জাতির জন্য ইলম শিখবেন। আপনাকে শিখতে হবে আপনার যতটুকু প্রয়োজন। জীবনের এমন কোন শাখা নাই যেই শাখায় শরীয়ত বিধান দেয় নাই। আপনি কিভাবে বিবাহ করবেন এই কথাও তো বলা আছে। আপনি জানেন? কয়জন জানেন? কয়জন বলতে পারবেন শরীয়তে বিধান, বিবাহের বিধানটা কেমন? আমরা জানি না। না জানার কারণে আমাদের বিবাহ হয় ইহুদি নাসারা হিন্দুদের মতো। আল্লাহ পাক কিয়ামতের দিন এই দুইটা শাস্তি দিবেন। কেন তাদের মতো করে বিয়ে করলি, এবং বিয়ে করার জন্য আমার রাসূলের যে সুন্নাত ছিল এটা কেন শিখলি না? ডাবল শাস্তি হবে। এই জন্য আমার দ্বিতীয় কথা, আমি আলোচনা শেষ করি, আরেকটা কথা বলি। দ্বিতীয় কথা হলো ইলম লাগবে। এই জন্য কোরআনে কারীম, পুরা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন বিধান দিয়ে। বিধানের মধ্যে অনেক কিছু আছে, একটা মানুষের সারা জীবনের সমস্ত বিধান কোরআনের মধ্যে আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কোনো বিধান নাজিল করেন নাই। নামাজের বিধান, রোজার বিধান, যাকাতের বিধান কিছুই প্রথমে নাজিল করেন নাই। প্রথমে নাজিল করছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এখান থেকে 5টা আয়াত আল্লাহ পাক প্রথম নাজিল করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন এই প্রথম ইকরার আয়াত নাজিল করে আল্লাহ পাক বলতে চান দুনিয়ায় যদি সফল হতে চাও তাহলে তোমাকে প্রথম কাজ হবে পড়ো পড়ো পড়ো, ইলম হাসিল করো। ইলম হাসিল করলে পরকালে নাজাত পাইবা,
এবং দুনিয়াতেও শান্তি থাকবা। এই ইকরাওয়ালা এলেমওয়ালা শাসকরা দুনিয়ার মধ্যেই শান্তি দিছে, অন্য কেউ দিতে পারে নাই। একটা ঘটনা বলে শেষ করে দেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, খলিফা নির্বাচিত হওয়ার পরের দিন উনি বাজারে রওনা হইছেন। মাথায় কাপড়ের বোঝা, চেহারা দেখা যায় না এরকম বড় বোঝা নিয়ে রওনা হইছেন। রাস্তার মধ্যে সাহাবায়ে কেরাম ধরছেন, খলিফা আপনি কোথায় যান? কেন? বাজারে যাই কাপড় ব্যবসা করব, বিক্রি করব, সংসার চলবে। আরে আপনি যদি বাজারে সময় কাটান তাহলে এই খেলাফতের কাজ কে চালাবে? তা আমার সংসার চালাইতে হবে না? কে বলতেছেন এটা? খলিফাতুল মুসলিমিন, বাইতুল মাল রাষ্ট্রীয় কোষাগারের চাবি যার হাতে, তিনি নিজের সংসার চালানোর জন্য কাপড়ের বস্তা মাথায় নিয়ে বাজারে রওনা হইছেন। সবাই বললেন, হযরত ওমরও ছিলেন তার মধ্যে, না এটা হবে না, চলেন। ওনারা আয়েশা মসজিদে নববীতে বসে পরামর্শ করলেন, আমিরুল মুমিনিন সংসার চালানোর জন্য কোনো ব্যবসা বাণিজ্য করবেন না, অন্য কোনো কাজ করবেন না, উনি পুরা সময় দিবেন খেলাফতের কাজে এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ওনার সংসার চালানোর জন্য ভাতা দেওয়া হবে। কত ভাতা? এত ভাতা, বাস ভাতা। এখন আর উনি অন্য কোনো কাজ করেন না, খেলাফতের কাজে সময় ব্যয় করেন, নির্দিষ্ট পরিমাণ ভাতা দিয়ে তার সংসার চলে। একদিন তার স্ত্রী এসে বলতেছেন, বাচ্চারা একটু মিষ্টি খাইতে চায়। আরে মিষ্টি খাওয়ার টাকা কোত্থেকে দিব? বাইতুল মাল তো আমাকে মিষ্টি খাওয়ার টাকা দিবে না, প্রয়োজনীয় খরচের টাকা দিবে, তুমি পারলে খাওয়ায় দাও। কয়েকদিন পরে ওনার সামনে মিষ্টি। তাই নাকি? মিষ্টি কোত্থেকে আনলা? ওই যে আপনি প্রতিদিন কিছু টাকা দিছেন, ওইটার থেকে একটু বাঁচাইয়া মিষ্টি বানাইছি। কয় টাকা বাঁচছে? এত টাকা। মিষ্টিও খাইছেন। পরদিন বাইতুল মালের দায়িত্বশীলকে যায় বলতেছেন, আগামী মাস থেকে ওই কয় টাকা কম দিও, আমার স্ত্রীর খরচের ধরন দেখে বোঝা যায় ওই কয় টাকা কম হইলেও আমার সংসার চলবে। কি বুঝলেন? শাসক তো আমরাও দেখছি, কত টাকা লুট করছে এই হিসাব আমি এখনো বুঝি না। এটার অঙ্ক এত বেশি, পত্রিকার পাতায় যখন বলে তখন আমি আমার ছেলেকে জিজ্ঞেস করি, বাবা এটা কত টাকা? এখানে কয়েক লাখ হাজার ডলার লুট করছে। কতদিনই খাইবো আল্লাহ পাকই ভালো জানেন। কে খাবে, কখন খাবে, কোনো হিসাব নাই। লুট করার নেশা মাথায় চাপছে। কারণ হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ইলম তার মধ্যে ছিল না। সে এই কথা চিন্তা করে নাই যে এই দুনিয়ার রাজত্বই শেষ নয়, একদিন আল্লাহ পাকের দরবারে আমাকে দাঁড়াইতে হবে, সেখানে এই জনগণের টাকার হিসাব আমাকে দিতে হবে, এই ক্ষমতার হিসাব আমাকে দিতে হবে। এই ভয় তার মধ্যে আসে নাই। কারণ হলো সে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকের দর্শের মধ্যে সে বসে নাই। আমি শেষ কথাটা যেটা বলতে চাই, ইলম অর্জন করতে হবে পরকালের নাজাতের জন্য, ইলম অর্জন করতে হবে দুনিয়ার শান্তির জন্য। আপনি কয়টা সন্তানকে পাইছেন আলেম সন্তান বাবা মাকে কষ্ট দিছে? বৃদ্ধাশ্রমে রেখে এসেছে বাবা মাকে, ঘটনা আছে না? এর মধ্যে কয়জন আলেম আছে? একজনও নাই। একজন আলেমকে দেখাইতে পারবেন না যে সে তার বাবা মাকে কষ্ট দেয়। কেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ইলম তার মধ্যে আছে। সুতরাং ইলম হাসিল করেন, নিজেও ইলম হাসিল করেন, সন্তানকে ইলম হাসিল করান। সন্তান যখন বুঝবে আরে ইলমের মধ্যে তো আল্লাহ পাক বলছেন পরকালে যদি নাজাত পাইতে চাও বাবা মার খেদমত করো, মার পায়ের নিচে জান্নাত, এই কথা যখন সন্তান শিখবে আল্লাহ রসুলের হাদিস থেকে, তখন সে মার খেদমত ছাড়া অন্যদিকে যাবে না। ছেলেকে পড়ালেখা শিখাইয়া বিদেশ পাঠাইছে, এখন আমাদের কাছে এসে বলে, হুজুর যা ক্ষতি করলাম, সন্তানকে এত কিছু দিলাম, এত কিছু শিখাইলাম, এখন খোঁজও নেয় না। বুড়া বুড়ি পইরা দুনিয়ার মধ্যে দেশে বইরা আফসোস করতেছে, কোন রকম জীবন যাপন করতেছে। আমি এই কথা বলি না দুনিয়ার শিক্ষা শিখাইয়েন না, এই কথা বলি না,
কিন্তু তার আগে আপনি শিখান, দ্বীনের ইলম শিখান। আপনার সন্তানের পরকালের নাজাতের ব্যবস্থা হবে, দুনিয়া তার শান্তির হবে, আপনার জন্য সে শান্তির কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।